আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন যে আমি এখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আছি আম কেনার জন্যে। তো এখান থেকে খুবই কাছে এবং অনেক প্রাচীন একটা নিদর্শন সোনা মসজিদ। তো সেটা দেখার উদ্দেশ্যেই আজকে রওনা হলাম। তো সেখানে কিভাবে যেতে হয় বা আপনারা দূর থেকে যদি কেউ আসতে চান কীভাবে আসবেন, এই পর্যন্ত কীভাবে এসে সুন্দরভাবে জায়গাটা ঘুরে যেতে পারবেন, এর আশেপাশে কী কী আছে সেগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলেন যাওয়া যায়। তো এখানে আসতে গেলে আপনার ঢাকা থেকে যে কোনো গাড়িতে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি ডিরেক্ট গাড়িতে আসতে চান সেক্ষেত্রে দেশ ট্রাভেলস বা ন্যাশনাল ট্রাভেলসের কানসাট পর্যন্ত ডিরেক্ট গাড়ি পাওয়া যায়। শ্যামলী কল্যাণপুর থেকে বা গাবতলী থেকে ভাড়া পড়ে নর্মালি 800 থেকে 900 টাকার ভিতরে নন এসি, এবং এসির ভাড়া 1200 থেকে 1300-র ভিতরে। এখানে আসার পরে কানসাট থেকে এটা আপনার সোনা মসজিদ পর্যটক স্পটটা 9 কিলোমিটার এবং সোনা মসজিদ স্থলবন্দর 12 কিলোমিটার রাস্তা। এই যে দেখতেছেন সোনা মসজিদের লোগো দেওয়া আছে। এখান থেকে আর অল্প একটু দূর, সম্ভবত কিলোমিটারের মতো, 1 কিলোমিটারের মতো। তো আমরা যেদিন আজকে গেছি এখানে আপনার এই যে বৃষ্টির দিন ছিল, এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং এখনও 1 ফুট করে পড়তেছে। তো এই যে আমরা সোনা মসজিদে চলে আসছি। এই যে হাতের ডান পাশে এই সোনা মসজিদ, এটা হলো মসজিদের পিছন সাইড। মসজিদটা আমরা প্রবেশ করলাম। এখানে সবসময় পর্যটক থাকে, দূর দূরান্ত থেকে আসে, আশেপাশে যারা একটু বিনোদনের জন্যে ঘুরতে আসে, ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে সময় কাটায় যায়। এবং জায়গাটা খুবই সুন্দর এবং এর একটা যে প্রাচীনত্ব বা একটা মসজিদ, ধর্মীয় মুসলমানদের যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা গভীর আবেগের জায়গা। আর মসজিদটা অনেক পুরাতন এবং এই যে গেট, আমরা গেট থেকে ভিতরে প্রবেশ করলাম। এখন মসজিদটা খুব বেশি বড় না, কিন্তু বাইরে অনেক জায়গা এবং এর আশেপাশে প্রচুর জায়গা। এখানে শুক্রবারে জামাতের সময় বাইরে নামাজ পড়ানো হয়। আর এই যে মসজিদের সাথেই শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরস্থান, এবং এটা একটা বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক, এদের জীবনী এখানে দেওয়া আছে। এদের দুইজনের কবর পাশাপাশি। মসজিদটা দেখে যতদূর মনে হয় এটা আসলে পাথর কেটে কেটে তৈরি করা, পাথরের উপরে পাথর বসায় সুন্দর করে কারুকার্য করা। এটা আসলে কাছ থেকে না দেখলে এভাবে বলে বা ভিডিও করে বোঝানো সম্ভব না। আপনারা যারা আশেপাশে আসেন চাইলে এসে একটু দেখে ঘুরে যেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে।
এই হচ্ছে মসজিদের ভিতরের ভিতরেরটা ওইভাবে ছাদ না, প্রত্যেকটা খোপে খোপে গম্বুজ করার মতো। মসজিদের পিছনে এই যে পর্দা দিয়ে জায়গাটা ঘেরা, এখানে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, মহিলাদের। আর এটা হচ্ছে ইমাম সাহেবের বসার জায়গা বা নামাজ পড়ার জায়গা। এই হচ্ছে এটা বাইরের সাইড। আর মুঘল আমলে হয়তো আমার যতদূর মনে হয় এই যে পুষ্করিণীটা দেখতেছেন, সম্ভবত মুসল্লিরা নামাজ পড়তে এসে এখানে উঁচু করতো। এবং এই পুকুরটা মসজিদের ঠিক পাশেই অবস্থিত এবং অনেক বড় একটা পুকুর। এখন অবশ্য এটার পরিবেশ ততটা ভালো নয়, ময়লা টয়লা আছে, মাছ চাষ করা হয়। এটা হচ্ছে একটা পার্ক মসজিদের পাশেই। মসজিদ যারা ভ্রমণ করতে আসবেন তাদের জন্য শিশু বা বাচ্চা থাকলে পাশেই হাঁটার দূরত্ব, এখান থেকে 2 মিনিট লাগে হেঁটে গেলে এই পার্কটি অবস্থিত। এখানে আপনারা আসলে এখানে একটু সময় ব্যয় করতে পারেন। এর ভিতরে কিছু রাইড আছে, এই যে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা জন প্রতি। তো এখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানা আছে, আমি অনেকবার গেছি আগে। আর কিছু কেনাকাটা থাকলে এই যে পর্যটক এলাকায় যেটা থাকে, ছোট ছোট সুন্দর দোকান, এবং এখানে অনেক আনকমন কিছু জিনিস পাওয়া যায় যেটা শোপিস বলা হয় আর কি। আমার যত এই যে বেশ কয়েকটা দোকান আছে এখানে, একটা না অনেকগুলাই আছে, প্রায় 15-20টার মতো দোকান আছে এরকম। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার একটু সোনা মসজিদ, যেটা স্থলবন্দর, ওইদিকে রওনা হলাম। এই যে এখানে পর্যটক মোটেল আছে, পর্যটক মোটেলে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারেন এবং এটা সরকারি, খুব সুন্দর থাকার সুব্যবস্থা আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ইন্ডিয়া ট্রাক, এখানে ইন্ডিয়া থেকে এই যে সারি সারি দাঁড়ায় আছে, ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের মাল বোঝাই ট্রাকগুলো দাঁড়ায় আছে। সম্ভবত এর ভিতরে পাথর আছে এবং এই পোর্ট দিয়ে ম্যাক্সিমাম সময় পাথর আমদানি করে বাংলাদেশ। এই যে পাথর সব জায়গায় জায়গায় সাজানো আছে। এই হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর। এই যে আমরা সীমান্তে চলে আসছি, একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে। এটাই হচ্ছে সেই বর্ডার, সোনা মসজিদ স্থলবন্দর। আমরা হয়তো আর বেশি দূর যাইতে পারবো না। এই যে এই পর্যন্ত বাংলাদেশিদের যাওয়ার অনুমতি আছে। ওই যে আমাদের বিজিবি সদস্যরা দাঁড়ায় আছে, আর এখানে সাইনবোর্ড লাগানো আছে, এরপরে আর প্রবেশ করা নিষেধ। বলতে বলতে আমাদের বৃষ্টি চলে আসলো, সুন্দর দিনটাকে আরো সুন্দর করে দিল। তো ফিরে আসার পথে এই যে আমরা একটা পুকুর দেখতে পাই। পুকুরটা আসলে অনেক বড় একটা পুকুর, পুকুর তো বলা ভুল হবে, এটা একটা বিলের মতো সাইজ, খুবই বড়। এবং এটা গোসল করার জন্য সুন্দর সিঁড়ি বানানো ছিল। তো দেখে আমি লোভ সামলাইতে না পেরে একটু দাঁড় করিয়ে এটা থেকে একটু পা ভিজিয়ে আসলাম।
দেখতে পাচ্ছেন কত বড় পুকুর। এত বড় পুকুর সচরাচর এখন তেমন কোথাও দেখা যায় না। এই পুকুরের ঠিক অপোজিটে একদম রাস্তার এই পাশেই শহীদদের গণকবর আছে। এই যে মুক্তিযোদ্ধাদের গণকবর, এটা স্মৃতিসৌধ। ওই যে ওইটা হচ্ছে গণকবর। এর পিছনে বাগানের ভিতরে আরও দু একটা কবর চোখে পড়ছে। সম্মানিত ভিউয়ার্স, তো দেখতেই পাচ্ছেন এই এলাকায় অনেক ভালো ভালো জিনিস, ভালো ভালো পর্যটক স্পট আছে। তো এই এলাকায় আসলে এই জায়গাগুলো তো ভ্রমণ করতে ভুলবেন না। আর যারা ভ্রমণ পিপাসু আছেন তারা অবশ্যই যে এই জায়গাগুলো ভিজিট করে যাবেন। ইতিহাস সম্পর্কে, আমাদের প্রাচীন ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে অনেক শিক্ষা লাভ করতে পারবেন। এছাড়াও রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর পর্যটক এলাকা আছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সেগুলো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।